পর্যায়ে বক্তব্য দিয়ে আসছে পঙ্গুলি ইউনিয়ন যুব সমাজ ফাউন্ডেশনের আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্বপন পুলিশ ভাই, মানবিক পুলিশ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পঙ্গুলি ইউনিয়ন যুব সমাজ ফাউন্ডেশন কর্তৃক শীত বস্ত্র বিতরণ উপলক্ষে উপস্থিত অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আসলে এই প্রতিষ্ঠানটা আমার ছোট ভাই আমাকে করে দিছে যে ভাই আপনি পঙ্গুলি ইউনিয়ন যুব সমাজ ফাউন্ডেশন এই উদ্যোগে আমরা প্রতি বছর যাই 2-4টা প্রোগ্রাম করি, এই ফাউন্ডেশন থেকে করলে আমরা অত্র এলাকায় কম বেশি নজর দিতে পারবো, এই হিসাব করেই কিন্তু এই ফাউন্ডেশনটা করা। কথা বুঝতে পারছেন? আর এখানে আসলে আমি কিন্তু পরের ভরসায় কোনো কাজ করি না, আমি কাজ করি হলো আমার নিজের ভরসা এবং আমার ছোট ভাইয়ের ভরসায়। তাই আমি কিন্তু শুধু এই কাজটা নিয়েই কিন্তু আমি নেই, আরো যেরকম ইসলামিক কাজ করি আপনারা জানেন, তারপরে বিভিন্ন প্রোগ্রামে আমাকে দাওয়াত করে, ওখানে আমাকে যেতে হয়, ওখানে কিছু ডোনার দিতে হয়, সব জায়গাতেই আমার কম বেশি টাকা পয়সা দিতে হয়। আমার ছোট ভাই আমাকে হেল্প করে বলেই আমি এত দূর আসতে পারছি, না হলে তো আমার পক্ষে সম্ভব না। আমি একটা ছোট চাকরি করি, আমার ভাই হলো মূলত হলো মেইন, যার শক্তিতে আমি কিন্তু এত দূর দৌড়াচ্ছি। হয়তোবা আজকে সে উপস্থিত হতে পারে নাই তার একটা বিশেষ কাজের জন্য। যাই হোক, আমি এই পঙ্গুলিতে আমি প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদের কিছু দেওয়ার জন্য। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, কারণ আমির হামজা, মুফতি আমির হামজা চেনেন তো, মৌলানা, ওনাকে চেনেন। উনি আমার একটা কথা বলছিল যে ভাই সৎ পথে উপার্জন করলে তার বরকত আছে। সেই 19 সালে আমাকে বলছিল, যে সময় আমার নিজ গ্রামে মাহফিল করছিলাম, ভাই কিভাবে সৎ পথে উপার্জন করলে তার বরকত আছে এবং সেটা আমার একটা ফজিলত কি সেটা আমাকে বলেন। সে আমাকে বলছিল যে একটা টেলিভিশন কেনার জন্য ওয়ালটন শোরুমে 2 জন ব্যক্তি গেছে, 2 জন ব্যক্তি গেছে, একই মডেল টেলিভিশন তার পছন্দ হয়েছে, তো তারা 2 জন তর্ক লাগাইছে, একটা টেলিভিশন নিয়ে 2 জন তর্ক লাগাইছে যে আমি নেব এটা, আর একজন বলতেছে যে আমি নেব। তখন ম্যানেজার দূর থেকে শুনতে পারে, বলতেছে যে ভাই আপনারা তর্ক করেন কেন? তো বলতেছে যে টেলিভিশনটা আমার পছন্দ হয়েছে, উনি বলতেছে যে আমার পছন্দ হয়েছে। তো বলে হ্যাঁ, তো তর্কের কিছু নাই, আমার গোদামে আরো এই মডেলের টেলিভিশন আছে, তা আপনারা টেনশন করেন না, আমি এখানে স্যাম্পল হিসেবে একটা টেলিভিশন রাখছি, তো গোদাম থেকে বের করে আপনাদেরকে একই মডেল টেলিভিশন দিয়ে দেবো, সমস্যা নাই। তো ওনারা 2 জন 2টা টেলিভিশন, একই মডেল টেলিভিশন নিয়ে গেছে। বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে একটা টেলিভিশন নষ্ট হয়ে গেছে। ওয়ালটন শোরুমে এসে বলতেছে যে ভাই আপনি টেলিভিশন দিলেন, আমার টেলিভিশনটা নষ্ট হয়ে গেল, এর কারণটা কি? বলল যে ভাই হতেই পারে, ইলেকট্রিক জিনিস নষ্ট হয়ে যেতে পারে। তখন বলতেছে যে তাহলে উপায় কি? কয় আপনার 6 মাসের গ্যারান্টি আছে, এই গ্যারান্টি আছে বলে 6 মাসের মধ্যে নষ্ট হয়েছে, আমি সেরে দিতে পারবো। সেরে দিছে। 6 মাস পরে ওই টেলিভিশনটা পুড়িয়ে গেছে। আবার পুড়িয়ে যাওয়ার পরে আবার আসছে, আসার পরে বলছে ভাই তাহলে কি হলো? তখন বললো যে আপনার টেলিভিশনটা বাতিল, আর এটা সারা যাবে না। তো তখন বললো যে আমার সাথে একই ব্যক্তি আর একটা টেলিভিশন দিছিল, সে ব্যক্তির খবর কি? তখন বলতেছে যে ওনার তো টেলিভিশন মনে হয় নষ্ট হয় না, এই কারণে আমার কাছে তো আসে নাই। তো বললো তাহলে আমারটা নষ্ট হলো, ওনারটা নষ্ট হলো না কেন? 2 জনকে ডাকছে শোরুম ম্যানেজার সাহেব, ডাকার পরে জিজ্ঞেস করছে ভাই আপনি কি করেন? তো বলতেছে যে আমি রিক্সা চালাই। তো কয় যে আপনি কি করেন? কয় আমি ভূমি অফিসে চাকরি করি।
তো তখন বলতেছে যে তাহলে এখানেই তো সমস্যা, আপনি কিভাবে টাকা কামাই করে এই টেলিভিশনটা কিনছিলেন? কয় আমি ডাইন হাত দিয়ে কামাই করছি, বাম হাত দিয়ে খরচ করছি। তো কয় তাহলে তো আল্লাহ ওই সময় সিদ্ধান্ত নিছে যে ওর রিক্সা চালায়, ওর টেলিভিশনটা যদি আমি নষ্ট করে দেই তাহলে তো পরবর্তীতে আর কিনতে পারবে না, কারণ ও তিলে তিলে টাকা পয়সা উপার্জন করে মানে জমায়া তারপরে কিনছে। আর আপনি তো ডাইন হাত দিয়ে কামাই করছেন, বাম হাত দিয়ে খরচ করছেন। আল্লাহ কইছে, সিদ্ধান্ত নিছে যে আপনি টেলিভিশন নষ্ট করে দিলাম, আবার আপনি ওইভাবে কামাই করবেন, আবার আপনি কিনতে পারবেন। কিন্তু দেখেন আল্লাহ সিদ্ধান্ত কি, যে আপনি অন্যায় পথে টাকা উপার্জন করবেন, এই টাকাটা এভাবেই শেষ করে দিবেন, আপনি কিন্তু চিরস্থায়ী করবে না। কথা বুঝতে পারছেন? তে আমার ওই সময় আমির হামজা ভাই আমাকে এই কথাটা বলছিল, আর এই কথাটা আমি ধরে রাখছিলাম ওই সময় থেকে। তারপর থেকে আমি যখন এই পথে পাও বের হলাম, দেখি যে আমার আল্লাহ খালি বরকতি দেয়, আমার কোনো অভাব নাই। দেখেন আমি আপনাদের জন্য কম্বল কিনতে গেছি, গুদামে গেছি, কম্বল কেনার পর আমার ওয়াইফ এসে বলতেছে, একটা স্যাম্পল আমি বাসায় নিয়ে গেছি, আমার ওয়াইফ বলতেছে যে তুমি কি কম্বল কিনছো, এটা মানুষকে দেওয়া যায়? আমি কেন, এটা তো ভালো। কয় না, এই কালারটা তোমার আমার পছন্দ হচ্ছে না। তখন তাহলে তুমি চলো, তুমি পছন্দ করে দাও। আমার ওয়াইফ আমার সাথে যায় সেই গুদামের ওখানে যাওয়ার পরে সে নিজে চয়েস করে আবার সে পুনরায় ওইটা ফেরত দেয়, এই কম্বলগুলো আমাকে সে দিয়ে দেয়। তাহলে দেখেন আমার ওয়াইফেরও দেখেন আপনাদের প্রতি কতটা সহানুভূতিতা, চিন্তা করতে পারছেন? আপনারা, আমি কিন্তু বলছি তো, আমি তো গরিবের সন্তান, আমি তো বড় লোকের সন্তান না। আজ আল্লাহ ভালোবাসছে কি কারণে? আমি আল্লাহ সিদ্ধান্ত নিছে যে এদেরকে যদি আমি কিছু দিতে পারি তাহলে এরা কিছু সঠিকভাবে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে। কথা বুঝতে পারছেন? তা আমরা অতীতকে কিন্তু ভুলে যাইনি, অতীতের চিন্তা করেই কিন্তু আমি এই সমস্ত কাজগুলো করতে, কারণ আমি তো গরিব মানুষ ছিলাম, এখনো তো আসলে গরিব তো সবাই বাংলাদেশের। কথা বুঝতে পারছেন? তারপর আল্লাহ যতটুকু আমাকে করার সামর্থ্য দিছে আমি করতেছি নিয়মিত। আপনারা সর্বক্ষণ আমার মৃত বাবা, আসলে তার জন্য দোয়া করবেন সর্বক্ষণ, যেন আমার বাবার আমরা দুই ভাই সততার সাথে আমরা এই দায়িত্বটা পালন করতে পারি। আমার ছোট ভাই বলছে যে এই পুঙ্গলি যুব সমাজ ফাউন্ডেশন, এটা আমি আপনাকে মন্ত্রণালয় থেকে আমি এটা অর্ডার শিট করে দেব। যখন এটা সরকারিভাবে অর্ডার হয়ে যাবে তখন সরকারি থেকে যদি 1 লক্ষ টাকা অনুদান দেয় আর আমার দুই ভাই লেগে যদি 50,000 টাকা দেয়, তাহলে কখন আমি কিন্তু এই পুঙ্গলিতে অনেক বড় আকারের করতে পারবো নাকি? তাহলে এইগুলো তো প্রসেসিং করে কাজ করে নিয়ে আসতে আনতে হবে তো, কারণ আমার তো দেখেন কষ্ট হয়, আমি ফ্যামিলি চালাই, আমি চাকরি করি, সময় ব্যয় করি, আপনাদের পিছনে সময় দেই। আসলে অর্থটা বড় না, সময়ই অনেকেই দিতে পারে না, টাকা তো দূরের কথা, সময় এই কাজে আপনাকে সময়ই দিবে না। কবে যে আমার কাজ আছে, তাহলে আমি যদি সময় না দেই, একজন যদি সময় না দেয়, তাহলে আপনাদের এগুলো দিবে কিভাবে? এগুলো তো দেওয়ার জন্য তো সময় দিতে হবে, তাহলে আপনাদের পাশে দাঁড়াবে কিভাবে? আসলে অনেকের টাকা পয়সা থাকে, যদি গরিব দুঃখী মানুষের প্রতি যদি তার নজর না থাকে, কারণ সেবামূলক কাজ হলো সবচেয়ে বড় কাজ। কথা বুঝছেন? বড় কাজ, এই কাজটা আপনাকে যদি সঠিকভাবে যদি না করে যেতে পারেন, তাহলে এই যে একটা কথা আছে না প্রবাদে, যে মাটির উপরে যত ভালো কাজ করবেন মাটির নিচে তত ভালো থাকবেন, আর মাটির উপরে যদি আপনি খারাপ কাজ করবেন মাটির নিচে আপনি খারাপ থাকবেন, এটাই স্বাভাবিক। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আমি বেশি কথা আর বলবো না, শুধু আপনাদের আমি দোয়া চাই আমার ভাইয়ের জন্য, আমার মৃত বাবার জন্য, আমার মা জীবিত আছে, তার সুস্থতা কামনা করতেছি, আপনারা দোয়া করবেন। ভবিষ্যতে আমি আরো বড় আকারের কাজ করব, আল্লাহ আমাকে দিবে, আমি কাজ করব, সমস্যা নাই তো, আমি কাজ করব নিয়মিত। আর ভালো কাজে বাধা বিঘ্ন থাকবে, বুঝলেন? এলাকায় বাধা বিঘ্ন থাকবে, কিন্তু এটাকে মানে পিছিয়ে রেখে কাজ করে যেতে হবে। ওই আজারি সাহেব বলছে, মৌলানা আজারি সাহেব, উনি বাংলাদেশে আসছে, দোয়া করেন, আমি ওনাকে টার্গেট করছি, সামনের বার ইনশাল্লাহ নিয়ে আসবো। তো উনি একটা কথা বলছে যে যারা পিছনে সমালোচনা করে তারা সারা জীবন পিছনেই থাকে, তারা কখনো সামনে এগোতে পারে না, তারা আরো বেশি অধপতনে চলে যাবে। আমি তো দেখতেছি চোখের পার,
তো এটাই বাস্তবতা, এটাই সত্য। আর হাদিস কোরআনের কথা আপনারা এটা ফলো করবেন, দেখবেন, নামাজ কালাম পড়বেন। শুধু খালি এগুলো নিয়ে চলে যাবেন, খেতে হবে তা না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দোয়া করবেন, দেখেন আল্লাহ আপনাদের এর মধ্যেই ভালো রাখবে। কথা বুঝতে পারছেন? যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। শুধু এই ফাউন্ডেশনে আমরা যারা আছি সদস্যবৃন্দ, তাদের জন্য দোয়া করবেন। আমরা একতাবদ্ধ থেকে আমরা যেন এটা কাজ করে যেতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসলে মানবিক কাজে আমাদেরও সহযোগিতা করা দরকার এবং তার পাশে এসে আমাদেরও দাঁড়ানো দরকার। আমরা সকলেই চেষ্টা করব। আর ভাই যেন আমাদের পঙ্গুলিতে মিজানুর রহমান আজহারিকে দাওয়াত দেয়, এই দাবিটা আমি আমাদের ভাইয়ের কাছে আমরা রাখি। তারা